গুড মোদিকেয়ার মর্নিং। আচ্ছা, আমরা এখানে মোদিকেয়ারে সবাই এসেছি। মোদিকেয়ারে আমরা মন প্রাণ দিয়ে সবাই কাজ করছি। কেন করছি? কেন করছি? ইনকাম। ম্যাডাম, ইনকাম কতটা? ইনকাম মিনিমাম এখন আপাতত স্টাডিতে 25,000। 25,000। থ্যাংক ইউ। দেখুন, এখানে পারপাসটা ক্লিয়ার করতে হবে। যেমন রাজু স্যার একটু আগে আমাদের ধরিয়ে দিয়ে গেলেন যে আমি সব পাবো। রেস্টুরেন্টে যে আমরা মেনু দেখে বলি সব দিয়ে দাও, সব তো আর ওইভাবে হয় না। তো আমরা মোদিকেয়ারে যখন এসেছি, এখানেও ঠিক পার্টিকুলার একটা প্রথমে পারপাসটা রেডি করতে হবে, তারপরে মিশন আর ভিশনটা আলাদা করে করতে হবে, পারপাসটা রেডি করতে হবে। এখন যেমন হলো 25,000, 25,000 ইজ পারপাস। এবার এই 25,000টাকে যদি 50,000 করা যায়, পারপাসটা বড় হলো আর একটু বেশি ভালো হলো, কারণ 25,000 ও তো ঘুরতে ফিরতে ইনকাম হয়ে যাবে। আমরা এইভাবেই ভেবে নিই 5,000, 10,000 ও তো চলতে ফিরতে হয়ে যাবে। এবার একজন থেকে দুজনের কাছে গিয়ে যাই, যে তাদের প্রসপেক্টিং এ কথা বলি, ডকুমেন্টস দেয় না, জয়েন্ট করে না, তখন হাওয়া ফুস হয়ে গেল, না আমাদের হবে না। এবার পারপোজ যদি বড় না হয় আর পারপোজ যদি একদম ক্লিয়ার না হয়, ভিশন যদি ক্লিয়ার না হয়, তাহলে এখান থেকে আমাদের সামনে থেকে কোনো নেগেটিভ বার্তা আসলেই আমরা এখান থেকে কিন্তু পিছিয়ে যাই। আমাদের যে পাওয়ারটা থাকে, যে জোরটা থাকে, সেটা কিন্তু কমে যায়, মনের জোরটা সম্পূর্ণ কমে যায়। কিন্তু আমাদের পারপোজ যদি বড় থাকে, বিগ, আমরা যদি ফোকাস করে নিতে পারি, আমাদের 50,000-এ দৌড়াতে হবে। মতলব ডেস্টিনেশন একটু বিগ করে নিতে হবে, ছোট নয়। যেমন আমরা যেখানে আছি, এখান থেকে কাজীবাড়ির মোড়ে যেতে পায়ে হেঁটে গেলে 10 মিনিট লাগবে। যদি আমরা হেলাবরতলা এটাকেই ডেস্টিনেশন করে নিই, তাহলে আমরা কেউ এখান থেকে পায়ে হেঁটে যাবো না, কিন্তু এখান থেকে অন্য কোনো যানবাহনের ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে, তাই তো? যার জন্য আমাদের পারপোজ ছোট থাকার জন্য আমাদের ভিতরে নেগেটিভিটিটাও অনেক বেশি চলে আসে। আমাদের হবে না, ডিউটিটা কম হয়ে যায়, প্রসপেক্টিং কম হয়ে যায়, লিস্ট বিল্ডিং কম হয়ে যায়, মানুষের সঙ্গে মেলা কথা বলা কম হয়ে যায়। কিন্তু যখন আমাদের এই পারপোজটা বড় হয়, ডেস্টিনেশনটা বড় হয়, তখন কিন্তু আমরা আমার 50,000-এ পৌঁছাতে হবে, তাহলে আমার সেভাবে ছুটতে হবে, মানুষের কাছে যেতে হবে, একদিন অন্তত 5 জন 10 জনের কাছে যে বলতে হবে, তারপরেই না আমি 50-তে যাবো, বসে বসে ধর যাওয়া যাবে না। তাহলে আমাদের পারপোজটা বিগ করতে হবে, বড় করতে হবে, এবং সেটাকে স্টিল করতে হবে। একদম ফোকাসটা এমনভাবে ফোকাস করতে হবে যে সেখান থেকে আমি সরবো না কোনো অবস্থাতেই। সাপোজ দেখা গেল 1 মাস পরে করোনা এসে গেল, তবু আমার পারপোজ থাকবে যে আমি এই ডেটের ভিতরে আমি 50,000-এ যাব। তাহলে আমার সামনে যদি 10 জন 15 জন 20 জনে পরপর না বলে দেয় যে নেবো না, করবো না, মোদিকেয়ারে জয়েন হব না, আমার তাতে কিছুই ফারাক পড়ছে না, क्योंकि আমার পারপোজটা অনেক বড় রয়েছে। আর যদি আমি 5,000 যে ডিরেক্টর হব, 5,000 10,000 এক্সট্রা রোজগার করব, তো সেখানে 1 থেকে 2 জন না বলে দিলেই আমাদের কিন্তু কাজটা শেষ হয়ে যায়। তখন আর আমরা কিন্তু আগে এগোদের দম পাই না, আগে বাড়তে পারি না, তাই তো? তাহলে আমাদের পারপোজটা বড় করতে হবে এবং ক্লিয়ার করতে হবে যে আমি এত তারিখে এই ডেটে গাড়ি নেবো, তো নেবই, কালার ভি চয়েস করে নিতে হবে, মডেল অ্যান্ড কালার চয়েস করে নিতে হবে, তখনই তার কিন্তু সাকসেসটা দ্রুত আসবে। নাহলে কিন্তু আমাদের ধীরে 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 পিছিয়ে যেতে হবে। ওকে, থ্যাংক ইউ। আমার 2.5